হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যেসব মাদারবোর্ডে সিকিউরিট বুট বা টিপিএম এই 2.0 নাই, তারা কিভাবে উইন্ডোজ 11 সেট আপ দেবেন বা উইন্ডোজ 11 বুট করবেন, সেটাই আমি আজকে দেখাবো। তো প্রথমত আপনাদের যে কাজ করতে হবে, একটা সফটওয়্যার নামাতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যে রুফোস নামে যে সফটওয়্যার, এই সফটওয়্যারটা, ঠিক আছে, এটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে ডাউনলোড করবেন, সেটা আমি দেখিয়ে দেবো। তো প্রথমে যে কাজটি করতে হবে, আপনাদের পেন ড্রাইভটা আপনার কম্পিউটারে প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পরে আপনাকে একটা উইন্ডোজ 11-এর একটা আইএসও ফাইল থাকতে হবে, যে আমার মতো দেখতে পাচ্ছেন, এটা 6.34 জিবি আছে। আর এইটা লাগবে, রুফোস এবং এই যে উইন্ডোজ 11, এই দুইটা সফটওয়্যার, এই দুইটা ফাইল আপনাদের লাগবে করার জন্য, বুট করার জন্য, যে উইন্ডোজ 11 আইএসও ফাইল। আর আইএসও ফাইল কীভাবে ডাউনলোড করতে হয় সেটা যদি না দেখে থাকেন, তা আমার আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। এবং কিভাবে একাধিক উইন্ডোজ বুট করতে হয় সেটা যদি না দেখে থাকেন, তাহলে আমার ভিডিও ইন্ড স্ক্রিনে পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। তাহলে চলুন আমরা প্রথমে এটাকে ওয়ান করি। রুফোস সফটওয়্যারটি আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এটা একটা মেসেজ আসবে। মেসেজ আসার পরে আপনারা সিম্পলি ইয়েস করে দেবেন। ইয়েস করার পরে দেখতে পাচ্ছেন যে এরকম একটা মেসেজ আসলে আপনি ইয়েস। এই জায়গায় আসার পরে আমরা যে কাজটি করব, প্রথমত আমার পেন ড্রাইভটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। যার পরে আমরা এই জায়গাতে আমার আইএসও ফাইলটা, অর্থাৎ উইন্ডোজ 11-এর যে আইএসও ফাইলটা আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে আমার যে লোকেশন আছে, সেই লোকেশনে যদি এই যে অটোমেটিক সিলেক্ট না হয়, তাহলে আপনারা যে লোকেশন আছে সেই লোকেশনটা চুজ করে দেবেন। চুজ করার পরে আপনার যে ফাইল উইন্ডোজ আইএসওটা আছে সেই জায়গায় যাবেন। যার পর দেখতে পাচ্ছেন যে আমার উইন্ডোজ আইএসও ফাইল, এই যে উইন্ডোজ 11, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার যদি এই জায়গা যদি আপনার থাকে, টিপিএম বা সিক্রেট বুট থাকে আপনার মাদারবোর্ডে বা আপনার ল্যাপটপে সাধারণত টিপিএম 2.0 এবং সিকিউরিটি বুট থাকে। কিন্তু যারা 41 যারা বা 31 মাদারবোর্ড ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু থাকে না। তারা কি করবেন, যে এই যে এক্সটেন্ড উইন্ডোজ 11 ইন নো টিপিএম অবলিক নো সিক্রেট বুট, এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনার মাদারবোর্ড এমবিআর, সবসময় যদি আপনার 41 বা 31-এর মাদারবোর্ড হয়, সাধারণত ওর পার্টিশন স্টাইল থাকে কত এমবিআর, ঠিক আছে, এমবিআর পার্টিশন। এখন এমবিআর না আপনার পার্টিশনটা হার্ড ডিস্কটার পার্টিশন জিপিডি, সেটা কীভাবে দেখবেন? তো প্রথমে আমি এটাকে একটু মিনিমাইজ করলাম দেখার সুবিধার্থে। দিস পিসিতে যাবেন। দিস পিসিতে যাওয়ার পরে প্রপার্টিস না, তো দিস পিসি যাওয়ার পরে ম্যানেজে ক্লিক করবেন। ওকে, ম্যানেজে ক্লিক করার পরে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পরে আপনি চলে যাবেন এই যে ডিস্ক 0, মাউসের রাইট বাটন ক্লিক করবেন। যার পরে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে চলে যাবেন ভলিউম। তো দেখতে পাচ্ছেন যে আমার এই মাদারবোর্ডটার পার্টিশন স্টাইল আছে এমবিআর বুট। সাধারণত এমবিআর বুটে আপনার সিক্রেট বুট বা যে জিপিডি থাকে না, বা টিপিএম 2.0 থাকে না। আপনার জিপিডি যে পার্টিশনগুলো আছে এগুলোতে থাকে। আর যদি আপনার 61 বা 81 থাকে বা এর উপর থাকে জিপিডি পার্টিশন থাকে, সেক্ষেত্রে আপনার সিক্রেট বুট এবং টিপিএম 2.0 অলরেডি থাকে। এমবিআর বুট পার্টিশন স্টাইলে কিন্তু থাকে না। যেহেতু আমার এটা এমবিআর পার্টিশন মাদারবোর্ডটা পূর্বে দেখিয়েছি, তাহলে আমি এমবিআর সিলেক্ট করে দিলাম। এমবিআর সিলেক্ট করার পরে এই জায়গা বাই ডিফল্ট যা আছে এটাই থাকবে। আর এখান থেকে আপনি এই যেহেতু 31 41-এ আপনার সিকিউরিটি বুট বা টিপিএম 2.0 থাকে না, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। সিলেক্ট করার পরে আপনি কি করবেন, স্টার্ট পার্টিশন মানে স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইরকম মেসেজ আসবে। এই মেসেজে ওয়ার্নিং মেসেজ, অর্থাৎ আপনার পেন ড্রাইভে যদি কোনো ডাটা থাকে গুরুত্বপূর্ণ, সেগুলো ডিলিট হয়ে যাবে আপনি যদি পারমিশন দেন, ওকে দেন। আর গুরুত্বপূর্ণ ফাইল থাকলে সেগুলো আগে থেকে সরিয়ে রাখবেন। এখন আমি এটাকে কি দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার অটোমেটিক ফরম্যাটিং হয়ে গেল এবং কাজও কিন্তু শুরু হয়ে গেছে। আমরা
10 থেকে 20 মিনিট পর এখানে আবার ফিরে আসব। সে পর্যন্ত আমার ভিডিওটা আমি স্কিপ করতেছি। তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু বুথ অলরেডি কনফার্ম হয়ে গেছে বা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে এই জায়গায় রেডি লেখা আসবে। দেখতে পাচ্ছেন এই জায়গায় আমার নো টিপি টিএমটি যা সিলেক্ট করা আছে, আমার এমবিআর এগুলো সিলেক্ট করার পরে আপনারা যখন স্টার্ট ক্লিক দেবেন তখন কিছুক্ষণ সময় নেওয়ার পরে এদিকে 16 মিনিট সময় লাগছে, নিচে দেখা আছে 16 মিনিট সময়। এখন এদের রেডি, এখন আর স্টার্টে ক্লিক দেওয়া যাবে। স্টার্টে ক্লিক দিলে আবার নতুন করে শুরু হবে, ঠিক আছে। তো রেডি যেহেতু আছে, রেডি হয়ে গেছে যেহেতু কমপ্লিট আমার উইন্ডোজ 11 বুট করা, তাই এখন যে কাজটি করতে হবে আমরা এটা রিস্টার্ট করে দেবো। দেখি রিস্টার্ট করার পরে কী আসে, আমরা দেখি রিস্টার্ট করি, দেখি আমার পেন ড্রাইভটা বুট হয়েছে কিনা প্রপারলি, সেটাই এখন আমরা দেখব, ঠিক আছে। আমি আমার পিসিটাকে কী করবো, রিস্টার্ট দেবো। তো স্টার্ট বাটনে ক্লিক করলাম, স্টার্ট বাটনে ক্লিক করে পাওয়ার বাটনে ক্লিক করার পরে রিস্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার পিসিটা কিন্তু রিস্টার্ট হচ্ছে। যেহেতু এটা ইসোনিকের মাদারবোর্ড, আমরা F12 প্রেস করে অথবা ডিলিট প্রেস করে সেখানে যেতে পারি। তো আমি ডিলিট প্রেস করতেছি। ডিলিট প্রেস করার পরে কিছুক্ষণ ওয়েট করে এরকম আসবে। আসার পরে চলে যাবেন এখান থেকে বুথে যাওয়ার পরে বুথ ডিভাইস প্রায়োরিটিতে ক্লিক করবেন। সরি, এটা না, তো হার্ড ডিস্ক প্রায়োরিটি, হার্ড ডিস্ক ড্রাইভার্স, এটা ক্লিক করবেন। যাওয়ার পরে এখানে আবার ইন্টার প্রেস করে আপনার যে পেন ড্রাইভে বুট করছেন সেই পেন ড্রাইভের নামটা সিলেক্ট করে দেবেন অ্যারো কি দিয়ে সিলেক্ট করার পরে আমি ইন্টার প্রেস করার পরে এখান থেকে আমি F10 প্রেস করব। F10 প্রেস করে ইন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন যে আমার পিসিটা আবারও রিস্টার্ট নেওয়ার পরে এখানে দেখতে পাবেন প্রেস এনি কি চাইতেছে, আমি এখান থেকে কিবোর্ড থেকে প্রেস এনি কি দিয়ে দিলাম। ওকে, প্রেস এনি কি দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 11 লোগোটা কিন্তু চলে আসছে। এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেখি। তাহলে দেখতে পাচ্ছেন যে আমার পেন ড্রাইভ কিন্তু প্রপারলি বুট হয়ে গেছে। আর উইন্ডোজ 11 কীভাবে সেট আপ করতে হয় যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমার ইন্ড স্ক্রিনে যে ভিডিওটা দেওয়া থাকবে ওখানে ক্লিক করে উইন্ডোজ 11 সেট আপ কীভাবে করতে হয় দেখতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে রুফোস সফটওয়্যারটা ডাউনলোড করবেন। প্রথমে একটা ব্রাউজার ওপেন করুন। আমি একটা ব্রাউজার ওপেন করলাম। এই জায়গায় যাওয়ার পরে এই জায়গায় আসার পরে লিখবেন রুফোস, রুফোস লেখার পরে, সরি এটা আমার বাংলা করা আছে, রুফোস, এটা নিচেরটা দেওয়ার পরে এরকম প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কটায় ক্লিক করবেন, ঠিক আছে। রুফোস ডাউনলোড লেখার পরে রুফোস ক্লিক করবেন। এবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক আছে, ঠিক আছে, 64 বিট আর এগুলো হলো 86 বিট। এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন। আমি প্রথম লিঙ্কে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এরকম অ্যাড আসলে ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর দেখতে পাচ্ছেন যে এই যে ডাউনলোডটা, আমার ডাউনলোড কিন্তু কমপ্লিট। এদিকে ক্লিক করলাম, দেখি ডাউনলোড হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন যে এই যে এটা কিন্তু আপডেট হয়ে গেছে, ঠিক আছে। এভাবে ডাউনলোড করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।